সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি জয়নব আক্তার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ। বরাবরের মতো আজকেও আসছে একটা অংশীদারি কারবারের অঙ্ক নিয়ে। তোমাদেরকে করাচ্ছি পার্টনারশিপের অঙ্ক। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। ভালো থাকো এবং রেগুলার পড়াশোনাটা চালিয়ে যাও। আজকে পার্টনারশিপের যে অঙ্কটা করাবো, প্রথমে সেটার প্রশ্নটা একটু দেখে নাও। রাজু অ্যান্ড সাজু আর টু পার্টনার্স ইন এ পার্টনারশিপ ফার্ম sharing profits and losses in the ratio of 7:3. The position of their business as on 31st December 2004 was as under. আমি লিখেছি দেয়ার ব্যালেন্স শিট আর অ্যাজ ফলোজ, অর্থাৎ নিম্নে ব্যালেন্স শিটটা দেওয়া হলো। ব্যালেন্স শিটের মধ্যে কী কী দেওয়া আছে? অ্যাকাউন্টস পেবেল 10,000 টাকা, জেনারেল রিজার্ভ 10,000 টাকা, ক্যাপিটাল রাজু 20,000 টাকা এবং সাজু 15,000 টাকা। তারপরে দেওয়া আছে মেশিনারি 20,000 টাকা, ইনভেন্টরি অ্যান্ড ট্রেড 25,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 8,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড 2,000 টাকা। এই হচ্ছে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের পরে এরপরে দেওয়া আছে দে হ্যাভ ডিসাইডেড টু অ্যাডমিট লাইজু অ্যাজ এ পার্টনার ফ্রম দ্যাট ডেট অন দ্য ফলোয়িং টার্মস, অর্থাৎ নিম্নলিখিত শর্ত সাপেক্ষে তারা উক্ত তারিখে লাইজুকে অংশীদার হিসাবে গ্রহণ করতে সম্মত হলো। লাইজু উইল গেট, 1 নাম্বার দেওয়া আছে যেটা, লাইজু উইল গেট 1/5 শেয়ার ইন দ্য বিজনেস হুইচ উইল গেট ইকুয়ালি ফ্রম রাজু অ্যান্ড সাজু। লাইজু পাবে 5 ভাগের 1 অংশ, যা সে রাজু এবং সাজুর নিকট হতে সমানভাবে গ্রহণ করবে বা সমানভাবে পাবে। লাইজু উইল ব্রিং টাকা 10,000 ক্যাশ ফর হিজ ক্যাপিটাল অ্যান্ড টাকা 10,000 ফর ক্যাশ ফর হিজ গুডউইল। লাইজু তার মূলধন বাবদ আনবে 10,000 টাকা এবং সুনাম বাবদ আনবে 10,000 টাকা। অ্যাকাউন্টস পেবেল টাকা 1,000 আর নট টু বি পেইড। অ্যাকাউন্টস পেবেল 1,000 টাকা পরিশোধ করতে হবে না। দ্য ভ্যালু অফ ইনভেন্টরি ইজ টু বি রিডিউসড বাই 20%, অর্থাৎ মজুদ পণ্যের মূল্য 20% হ্রাস পাবে। দ্য ক্যাপিটাল, 5 নাম্বার যেটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সমন্বয়। দ্য ক্যাপিটাল অফ আদার পার্টনার আর টু বি অ্যাডজাস্টেড ইন অ্যাকর্ডিং উইথ লাইজুস ক্যাপিটাল অ্যান্ড দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টস ওপেন ইন দেয়ার নেমস। এটার অর্থটা হলো লাইজুর মূলধন অনুপাতে অন্যান্য অংশীদারগণের মূলধন লাভ ক্ষতি হার অনুযায়ী সমন্বয় করতে হবে। দ্য ক্যাপিটাল অফ আদার পার্টনার আর টু বি অ্যাডজাস্টেড ইন অ্যাকর্ডিং উইথ লাইজুস ক্যাপিটাল, অর্থাৎ লাইজুর মূলধন অনুপাতে অন্যান্য অংশীদারদের মূলধন সমন্বয় করতে হবে অ্যান্ড দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও, এবং তাদের লাভ লোকসানের হার অনুযায়ী। তারপরে বলা আছে পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টস ওপেন ইন দেয়ার নেমস, অর্থাৎ প্রয়োজনে অংশীদারগণের নামে চলতি হিসাব খুলে হিসাব সমন্বয় করতে হবে। আমাদের করতে হবে নেসেসারি জার্নাল এন্ট্রিজ, তারপর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অফ দ্য নিউ ফার্ম, একটা নতুন অংশীদারি কারবারের ব্যালেন্স শিট। তাহলে প্রশ্নটা তোমাদেরকে বললাম, একটা ব্যালেন্স শিট দেওয়া আছে আর কী কী সমন্বয় করতে হবে। লাইজু পাবে 5 ভাগের 1 অংশ, যা সে ইকুয়ালি বা সমানভাবে রাজু এবং সাজু থেকে পাবে, অর্থাৎ রাজু এবং সাজু সমানভাবে তাকে স্যাক্রিফাইস করবে। এই ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও কিন্তু সমান হবে। তো এই অঙ্কটা করার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের নিউ রেশিও বের করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও যেহেতু সমান ভাবে ত্যাগ পাবে বলা ছিল দুইজনের কাছ থেকে, তাহলে দুইজনের স্যাক্রিফাইসিং রেশিও হবে সমান। এরপরে নিউ রেশিও বের করতে হবে এবং ক্যালকুলেশন অ্যাডজাস্টেড ক্যাপিটালটা বের করতে হবে। তা আগে ওয়ার্কিংটা একটু করে নিয়ে এরপর আমরা জার্নাল এন্ট্রিতে যাব। প্রথমে ক্যালকুলেশন অফ নিউ রেশিও। ওল্ড রেশিও হচ্ছে রাজু এবং সাজু 7:3, অর্থাৎ রাজু এবং সাজু হচ্ছে 7:3, অর্থাৎ 10 ভাগের 7, 10 ভাগের 3। রাজু স্যাক্রিফাইস করবে, সাজু পাবে 5 ভাগের 1 অংশ, লাইজু পাবে 5 ভাগের 1 অংশ। তার অর্ধেকটা রাজু স্যাক্রিফাইস করবে, অর্ধেকটা সাজু স্যাক্রিফাইস করবে। তাহলে রাজু স্যাক্রিফাইস করবে 5 ভাগের 1 ইন্টু 2 ভাগের 1, 5 ভাগের 1-এর 2 ভাগের 1 অংশ। সাজু স্যাক্রিফাইস করবে 5 ভাগের 1-এর 2 ভাগের 1 অংশ, অর্থাৎ 10 ভাগের 1 অংশ, 10 ভাগের 1 অংশ করে তারা তাদের যতটুকু মুনাফার অংশ আছে ওখান থেকে 10 ভাগের 1 অংশ স্যাক্রিফাইস করবে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা কিন্তু ইকুয়াল হবে। এবার নিউ রেশিও কীভাবে বের করব দেখো। নিউ রেশিও রাজু থেকে
যতটুকু স্যাক্রিফাইস করছে ততটুকু বাদ দিব, সাজু থেকে যতটুকু স্যাক্রিফাইস করছে ততটুকু বাদ দিয়ে আমরা বের করব। তাহলে নিউ রেশিও হবে রাজু 10/7 বিয়োগ 10/1, এটাকে এটা বিয়োগ করলে হবে 10/6 এবং কাটাকাটি করলে হবে 5/3। সাজু 10/3 বিয়োগ 10/1 সমান হচ্ছে 10/2, কাটাকাটি করলে হবে 5/1। আর লাইজু উইল গেট 1/5 শেয়ার, লাইজু তো 5/1 অংশ পাবে। তাহলে নিউ রেশিও হবে তাদের তিনজনের অনুপাত 5/3, 5/1, 5/1, অর্থাৎ 3:1:1। বুঝা গেছে? অর্থাৎ এই অঙ্কটার মধ্যে নিউ রেশিও বের করতে হবে যতটুকু স্যাক্রিফাইস করছে ততটুকু বাদ দিয়ে, পুরাতনদের লাভ লোকসান অনুপাত থেকে ততটুকু বাদ দিয়ে নিউ রেশিও বের করতে হবে। এখন আমরা যদি নিউ রেশিও এবং ওল্ড রেশিও বাদ দিয়ে স্যাক্রিফাইসিং রেশিও বের করি তাহলে কিন্তু ইকুয়াল হবে, অর্থাৎ 1:1 আসবে, অর্থাৎ সমান সমান হবে। এবারে আসো ক্যালকুলেশান অফ অ্যাডজাস্টেড ক্যাপিটাল। ক্যালকুলেশান অফ অ্যাডজাস্টেড ক্যাপিটাল বের করতে গেলে প্রথমে মোট মূলধন বের করতে হবে, অর্থাৎ লাইজুর মূলধন অনুপাতে কারবারের মোট মূলধন কত হবে সেটা আগে বের করব। এরপরে তিনজনের মূলধনটা কার কত টাকা হবে সেটা আমরা বের করব। লাইজু উইল ব্রিং টাকা 10,000 ফর হিজ 1/5 শেয়ার, অর্থাৎ তার 5/1 অংশের জন্য সে 10,000 টাকা মূলধন নিয়ে আসবে। এখন 5/1 অংশের জন্য 10,000 টাকা হয়, তাহলে পূর্ণ মূলধন কত হবে, পুরো মূলধনটা কত হবে এটা বের করতে গেলে সবসময় যত ভাগের 1 অংশের জন্য মূলধন দেয়া থাকবে তত দিয়ে গুণ করতে হবে। এখানে যেহেতু 5/1 অংশের জন্য দেয়া আছে সুতরাং 5 দিয়ে গুণ করতে হবে। যদি 4/1 অংশের জন্য আনে তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। যদি 3/1 অংশের জন্য আনে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে লাইজু উইল ব্রিং টাকা 10,000 ফর হিজ ক্যাপিটাল 1/5 শেয়ার, অর্থাৎ 5/1 অংশের জন্য 10,000 টাকা এনেছে। সুতরাং টোটাল ক্যাপিটাল হবে 10,000 × 5, 50,000 টাকা। তাহলে নিউ ক্যাপিটাল অথবা অ্যাডজাস্টেড ক্যাপিটাল হবে 50,000 × 5/3 সমান 30,000। তারপরে সাজু 50,000 টাকা × 5/1 10,000। লাইজু তো নিয়ে আসবে 10,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম নতুন মূলধন 30,000, 10,000, 10,000। নতুন মূলধনটা রাখতে গেলে হয়তো কাউকে অনেক সময় নগদ টাকা এনে সমন্বয় করা হয়, অনেক সময় কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সমন্বয় করা হয়। আমাদের এখানে বলা ছিল যে চলতি হিসাব খুলে অথবা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে তাদের মূলধনগুলি সমন্বয় করতে হবে। এবার আমরা চলে যাব জার্নাল এন্ট্রির মধ্যে। জার্নাল এন্ট্রিটা করতে গেলে আমরা প্রথমে আমাদের অবন্টিত মুনাফা যেটা আছে সেটার বন্টন করতে হবে। এটা কিন্তু প্রশ্নে বলা থাকবে না, এছাড়া প্রশ্নে যেগুলি দেয়া আছে সেগুলো লিখে আমাদের সেগুলো পড়ে এক একটা যে তথ্যগুলো দেয়া থাকবে, ইনফরমেশানগুলি, সেগুলি পড়ে আমাদের জাবেদা করতে হবে। যে পরিবর্তনগুলি আসবে সেগুলির জন্য জাবেদা করতে হবে। প্রথমে ব্যালেন্স শিটের লায়াবিলিটির সাইডে একটা জেনারেল রিজার্ভ ছিল অবন্টিত মুনাফা, সেটা অংশীদারদের মধ্যে ভাগ করে দিতে হবে এবং ভাগটা করতে হবে কোন অনুপাতে। অবন্টিত মুনাফাটা ভাগ হবে ওল্ড রেশিওতে। তাহলে জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, সাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। জেনারেল রিজার্ভটা রাজু এবং সাজুর মধ্যে ভাগ হবে পুরাতন অনুপাতে। যেহেতু জেনারেল রিজার্ভের পরিমাণ ছিল 10,000 টাকা, সেটা 7-3 অনুপাতে ভাগ করলে 7,000 এবং 3,000 টাকা আসবে। এরপরে আমরা করব লাইজু কতটুকু মূলধন নিয়ে আসছে। 1 নম্বর যে সমন্বয়টা ছিল, লাইজু উইল গেট 1/5 শেয়ার ইন দ্য বিজনেস হুইচ হি উইল অ্যাকোয়ার ইকুয়ালি ফ্রম রাজু অ্যান্ড সাজু, অর্থাৎ সেটা রাজু এবং সাজু থেকে সমানভাবে পাবে। এটার জন্য কিন্তু কোনো জাবেদা হবে না। এটার জন্য নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও, তারপরে ক্যাপিটালটা বের করার জন্য আমাদের এগুলি কাজে লাগবে। 1 নম্বর সমন্বয়টা, এটার জন্য কোনো জাবেদা হবে না। 2 নম্বর ছিল লাইজু উইল ব্রিং টাকা 10,000 ফর হিজ ক্যাপিটাল অ্যান্ড টাকা 10,000 ফর হিজ শেয়ার অফ গুডউইল। তাহলে লাইজু 10,000 টাকা ক্যাপিটাল এবং গুডউইল বাবদ 10,000 টাকা নিয়ে আসবে। এটা জার্নালটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, লাইজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। শুধু গুডউইল লিখলেও ভুল হবে না, প্রিমিয়াম মেথড যেহেতু, এর জন্য প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ক্রেডিট। টাকার অ্যামাউন্ট হচ্ছে 10,000, 10,000, টোটাল 20,000 টাকা। 10,000, 10,000, টোটাল 20,000 টাকা। তাহলে লাইজু ক্যাপিটাল বাবদ, লাইজু ব্রিং ক্যাশ ফর হিজ ক্যাপিটাল অ্যান্ড গুডউইল অ্যাকাউন্ট, যা ব্যাখ্যাটা লিখবে এভাবে। এরপরে যখনই গুডউইলটা আসবে সাথে সাথে কী করতে হবে, সাথে সাথে গুডউইলটা বন্টন করে দিতে হবে। বন্টন করতে গেলে সবসময় স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করতে হয়।
আমাদের এই অঙ্কে যেহেতু স্যাক্রিফাইসিং রেশিও সমানভাবে সে পাবে, সেই জন্য স্যাক্রিফাইসিং রেশিওটা সমান আসবে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, সাজু ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, এবং সেটা হবে 10,000 টাকা 5,000 5,000 করে। তারপরে 3 নম্বর সমন্বয়, আউট অফ দ্য অ্যাকাউন্টস পেবেল টাকা 1,000 আর নট টু বি পেইড, অর্থাৎ 1,000 অ্যাকাউন্টস পেবেলের 1,000 টাকা পরিশোধ করতে হবে না, তাহলে দায় হ্রাস পাবে। তারপর হচ্ছে এরপরে হচ্ছে দ্য ভ্যালু অফ ইনভেন্টরি ইজ টু বি রিডিউস বাই 20%, অর্থাৎ সম্পদ ইনভেন্টরি মূল্য 20% হ্রাস পাবে। দুইটাই হ্রাস পাচ্ছে। দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট হবে, দায় যদি হ্রাস পায় ডেবিট হবে। সুতরাং জার্নাল হবে অ্যাকাউন্টস পেবেল ডেবিট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার অ্যামাউন্ট হবে 1,000 টাকা। অ্যাকাউন্টস পেবেল ডেবিট, রিভ্যালুয়েশন ক্রেডিট, টাকার অ্যামাউন্ট হবে 1,000 টাকা। রিডিউস দ্য ভ্যালু অফ লাইবিলিটি অথবা রিডিউস দ্য ভ্যালু অফ অ্যাকাউন্টস পেবেল, এভাবে আমরা ব্যাখ্যাটা লিখব। এরপরে সম্পদের মূল্য হ্রাস পাচ্ছে, সেটা আমরা লিখব দায় হ্রাস এবং সম্পদ হ্রাস কিন্তু একই দিকে না। সম্পদ হ্রাস পেলে সম্পদ ক্রেডিট করতে হয়, দায় হ্রাস পেলে দায়কে ডেবিট করতে হয়, এই জন্য দুইটা জাবেদা আলাদা। যদি দায় বৃদ্ধি থাকে সম্পদ হ্রাস থাকে তাহলে জাবেদাটা আমরা একসাথে করতে পারি, আবার যদি সম্পদ বৃদ্ধি এবং দায় হ্রাস থাকে আমরা জাবেদাটা কিন্তু একসাথে করতে পারি। তাহলে ইনভেন্টরি মূল্য যে হ্রাস পাচ্ছে সেটার জন্য একটু জার্নালটা করো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট, ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট, মূল্য হ্রাস পাচ্ছে সম্পদের মূল্য, ইনভেন্টরিকে ক্রেডিট করতে হবে এবং টাকাটা হবে 25,000 টাকা 20%, অর্থাৎ 5,000 টাকা। দুইটা ছিল, একটা লাইবিলিটি বৃদ্ধি হ্রাস পাচ্ছে, একটা অ্যাসেট হ্রাস পাচ্ছে। তাহলে এই দুইটা হ্রাস দিয়ে দেখো রিভ্যালুয়েশনে ক্রেডিট হচ্ছে 1,000, রিভ্যালুয়েশনে ডেবিট হচ্ছে 5,000। তাহলে ডেবিট দিক যেহেতু বড়, লস আসবে। লস আসলে ক্যাপিটাল অ্যাকাউন্টগুলিকে ডেবিট করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলে জার্নালটা হবে রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সাজু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে রাজু এবং সাজু, আর এখানে পার্থক্যটা হচ্ছে 5,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে 4,000 টাকা। এই 4,000 টাকা ক্ষতিটা দুইজন অংশীদারদের মধ্যে বন্টন হবে। কোন অনুপাতে? ক্ষতিটা বন্টন হবে পুরাতন অনুপাতে। তাহলে পুরাতন অনুপাতে আমরা যদি 10/7 এবং 10/3 করি তাহলে হবে 1,200 এবং 2,800 এবং 2,800 1,200, টোটাল 4,000 টাকা। 10/7 এবং 10/3 অনুযায়ী ভাগ করলে 2,800 এবং 1,200। তাহলে লস অন রিভ্যালুয়েশন ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বাই ওল্ড রেশিও, এটা ওল্ড রেশিও দিয়ে কিন্তু করতে হবে, সেই জন্য আমরা এটা পুরাতন অনুপাতে করলাম। শুধু প্রিমিয়ামটা যেহেতু স্যাক্রিফাইসিং রেশিওতে হয়, এই অঙ্কে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 1:1 সমান, সেই জন্য আমরা প্রিমিয়াম ফর গুডউইলটা করেছি 5,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা ভাগ করে। এরপরে যে দুইটা জার্নাল আমাদের করতে হবে সেটা কিন্তু আমরা এখনই করতে পারবো না, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট করা পর্যন্ত। তাহলে এবার আমরা করব রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের, আমরা তো জাবেদা অনুযায়ী খতিয়ানটা করেই ফেলেছি। তারপর একটু দেখো, ইনভেন্টরিটা আসবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে, অ্যাকাউন্টস পেবেল রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ক্রেডিট দিকে। তাহলে ডেবিট সাইড বড়, লস ট্রান্সফার লিখে রাজু ক্যাপিটাল সাজু ক্যাপিটাল 2,800 1,200 টাকা লিখলে 5,000 টাকা হয়ে যাবে। পার্থক্য হচ্ছে 4,000 টাকা লস। যদি ক্রেডিট সাইড বড় হয় তাহলে হবে প্রফিট, আর যদি ডেবিট সাইড বড় হয় তাহলে হবে লস। যেহেতু ডেবিট দিকটাই বড় হয়েছে সুতরাং এখানে লস এসেছে 4,000 টাকা, সেটা 10/7 এবং 10/3 দিয়ে ভাগ করে আসছে 2,800 এবং 1,200। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা শেষ করলাম। এরপরে করে ফেলি আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটাই শুধু নতুন পার্টনার শুধু সুনাম নিয়ে আসছে, তার ক্যাপিটাল অ্যাকাউন্টে তার সুনাম এবং মূলধন দুইটা এনেছে। তাহলে এখানে শুধু তার ক্যাপিটালটা আসবে বলে এখানে নতুন অংশীদারের ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখানো হয় না। আমি গত ক্লাসেই তোমাদের বলেছি যে অনেক সময় নতুন অংশীদারের ক্যাপিটাল অ্যাকাউন্টটা না দেখালেও চলবে, যদি তোমরা পারো দেখাতে পারলে ভালো, না দেখালেও চলে। সেজন্য দুইটা টাকার কলাম আছে, অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা ব্যালেন্স বিডিটা প্রথমে লিখে ফেলবো। ব্যালেন্স বিডি হচ্ছে 20,000, আরেকটা ছিল 15,000। রাজু এবং সাজুর ব্যালেন্স বিডি হচ্ছে 20,000 15,000।
তারপরে প্রথম জাবেদা জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট, রাজুস ক্যাপিটাল, সাজু ক্যাপিটাল ক্রেডিট, সেই জন্য ক্রেডিট সাইডে আসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে জেনারেল রিজার্ভটা আসবে প্রথম জার্নাল থেকে। দ্বিতীয় এরপরে 3 নাম্বার জাবেদা ছিল সে 10,000 টাকা সুনাম এবং 10,000 টাকা গুডউইল বাবদ নিয়ে আসছে, সেটা কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টে আসবে না। 3 নাম্বার জার্নালটা আমরা প্রিমিয়াম ফর গুডউইলটা পুরাতন অংশীদারদের মূলধন হিসাবে স্থানান্তর করেছিলাম, সেটা আসবে ক্রেডিট দিকে। যেহেতু ক্যাপিটাল অ্যাকাউন্টগুলো ক্রেডিট, তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্টটা 5,000 করে বসবে। এরপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট হলে ক্রেডিট হয়, আর লস যেহেতু আসছে সুতরাং ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা ডেবিট করেছিলাম, এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে আসছে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লসটা ডেবিট সাইডে আসবে 2,800, 1,200। এবার আমাদের পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স সিডিটা আগে লিখে ফেলতে হবে। আমরা প্রথমেই বের করেছিলাম 3 জন অংশীদারদের মূলধন কার কত হবে। একজনেরটা তো দেয়াই ছিল, লাইজুরটার অনুপাতে রাজু এবং সাজুরটা আমরা বের করব। সুতরাং রাজুর মূলধন রাখতে হবে 30,000 টাকা, সাজুর মূলধন রাখতে হবে 10,000 টাকা। এইভাবে অ্যাডজাস্ট করতে গেলে কাউকে হয়তো নগদ টাকা এনে আনতে হয়, নগদ টাকা তুলে নিতে হয়। এখানে এই কথাটা বলা নাই। এখানে যদি কিছু বলা না থাকে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট নগদ টাকা এনে বা তুলে নিয়ে সমন্বয় করতে পারি। আর যদি কারেন্ট অ্যাকাউন্টের কথা বলা থাকে তাহলে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সমন্বয় করতে পারি, অর্থাৎ বাড়তি টাকাটা কারেন্ট অ্যাকাউন্টে স্থানান্তর হবে, আর যেটা আনতে হবে সেটা কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আনতে হবে। প্রথমে আমরা রাজুরটা দেখব। রাজুর ডেবিট বড়। রাজুর দেখা যাচ্ছে ক্রেডিট সাইডে 20,000, 7,000, 5,000 এবং 800 টাকা, কিন্তু ডেবিট দিকে দেখা যাচ্ছে 30,000 এবং 2,800, টোটাল 32,800, অর্থাৎ রাজুর ডেবিট দিকটা বড়। যেহেতু ডেবিট দিকটা বড়, ডেবিট দিক থেকে আমরা যদি ক্রেডিটের 20,000, 7,000, 5,000 এবং 800 টাকা বাদ দেই, তাহলে 800 টাকা না, 5,000 টাকা পর্যন্ত আমরা যদি বাদ দেই, অর্থাৎ এখানে আসে 32,000 টাকা। 20,000, 7,000, 5,000, 32,000 টাকা, কিন্তু আমাদের 30,000 টাকা রাখতে গেলে আরও 800 টাকা আনতে হবে। অর্থাৎ 32,000 থেকে 2,800 টাকা বাদ দিলে কিন্তু 30,000 টাকা থাকে না। 30,000 টাকা করতে গেলে আরও 800 টাকা নিয়ে আসতে হবে। তাহলে কারেন্ট অ্যাকাউন্ট শর্টেজ, এটা হচ্ছে শর্টেজ আমরা লিখতে পারি, অথবা কারেন্ট অ্যাকাউন্ট লিখে দাও। তাহলে 800 টাকা পার্থক্য। এই 800 টাকা এনে 800 টাকা কারেন্ট অ্যাকাউন্টে রেখে মূলধন 30,000 টাকা করতে হবে। না হলে 30,000 টাকা, রাজুর 30,000 টাকা হয় না। 30,000 টাকা হতে হলে আরও 800 টাকা তার আনতে হবে। এবার সাজুরটা দেখো। সাজুর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট সাইডে কী কী আছে। ক্রেডিটে আছে 15,000, 3,000, 5,000, টোটাল 23,000। আর ডেবিট দিকে আছে একটা ব্যালেন্স 10,000 আর একটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লস 1,200, অর্থাৎ 11,200। অর্থাৎ আমরা যদি 23,000 থেকে 1,200 টাকা বাদ দিই তাহলে আমাদের আসবে 21,800, কিন্তু আমাদের রাখতে হবে 10,000 টাকা ব্যালেন্স, সেজন্য আরও 11,800 টাকা এটা উত্তোলন করে ফেলতে হবে। কিসের মাধ্যমে? কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে, অথবা আমরা ক্যাশ অ্যাকাউন্ট লিখতে পারি, কিন্তু এই অঙ্কে যেহেতু বলা আছে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সমন্বয় করতে হবে, সেজন্য এটা হবে কারেন্ট অ্যাকাউন্ট 11,800। 11,800 ওর 21,800 টাকা হয় ব্যালেন্স, কিন্তু রাখতে বলা হচ্ছে শর্ত অনুযায়ী, অর্থাৎ লাইজুর ক্যাপিটালের সাথে সমন্বয় করে তার সাথে সঙ্গতি রেখে সাজুরটা সমন্বয় করতে গেলে তার অনেক টাকা তুলে ফেলতে হবে। সেটা হচ্ছে 11,800 টাকা তুললে তার 10,000 টাকা ব্যালেন্স থাকবে তার। আর পার্টনার লাইজুর তো 10,000 টাকাই আছে, তাকে সে 10,000 টাকা আনবে এবং ওরটা অনুযায়ী ওদেরটা সমন্বয় করতে হবে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমাদের শেষ হচ্ছে। দেখা যাচ্ছে রাজু 800 টাকা এনে 30,000 টাকা করবে, লাইজু 11,800 টাকা তুলে নিয়ে 10,000 টাকা করবে। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা করলাম। এখন আমরা দুইটা জাবেদা করব, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আনতেছে, আবার কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলে নিচ্ছে। তাহলে যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আছে সেটাকে আমরা ক্রেডিট করব। ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে আছে সেটা আমরা ক্রেডিট করব। তাহলে রাজুস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রাজুস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, তারপরে
রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। যেহেতু এটা ক্রেডিট দিকে আসছে, রাজুস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। এই যে এখানে ক্রেডিটের আইটেমগুলো কিন্তু জাবেদায় ডেবিট হয়, এই জন্য রাজুস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, রাজুস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট 800 টাকা দিয়ে সমন্বয় করা হলো রাজু ক্যাপিটালটা। আর সাজু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সাজু কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 11,800 টাকা। উপরের অ্যাকাউন্টটাকে ডেবিট করতে হবে, ডেবিটের আইটেমটাকে ক্রেডিট করতে হবে। তাহলে সাজু ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সাজু কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট 11,800 টাকা। দুইটা জাবেদা আমরা করলাম। তাহলে দুইটা জাবেদা করে জার্নাল এন্ট্রিটা আমরা শেষ করলাম। আমরা প্রথম জাবেদাটা করেছি রিজার্ভ ফান্ডের জন্য, তারপরেরটা আমরা করেছি ক্যাপিটাল এবং গুডউইল নিয়ে আসছে ওইটার জন্য ক্যাশে, তারপরটা গুডউইল স্থানান্তর, তারপরটা এপি হ্রাস পাচ্ছে, তারপরটা ইনভেন্টরি হ্রাস পাচ্ছে, তারপরটা হচ্ছে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের লস। এরপরে কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিয়ে আসবে রাজু, আর কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তুলে ফেলবে সাজু। এই দুইটা জাবেদা আমরা করলাম। তাহলে জার্নাল এন্ট্রিও আমাদের শেষ হচ্ছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও আমাদের শেষ হচ্ছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও আমাদের শেষ হচ্ছে। এবার আমাদের আসবে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটটা আগের মতোই থাকবে, শুধুমাত্র যে আইটেমগুলো হ্রাস পাচ্ছে সেগুলো আমরা হ্রাস দেখাবো, যে আইটেমগুলো বৃদ্ধি পাচ্ছে সেগুলো আমরা বৃদ্ধি দেখিয়ে ব্যালেন্স শিটটা শেষ করব। প্রথমে অ্যাসেট সাইডে যাও। অ্যাসেট দিকে মেশিনারি ছিল 20,000 টাকা, 20,000 টাকার কোনো পরিবর্তন হয়নি, 20,000 টাকাই থাকবে। ইনভেন্টরি 25,000 টাকা, ইনভেন্টরি 25,000 টাকা রিডিউস হলো 20%, 5,000 টাকা বাদ দিয়ে ইনভেন্টরি মূল্য দাঁড়াবে 20,000 টাকা। অ্যাকাউন্টস রিসিভেবল আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হয়নি। তবে ক্যাশ অ্যাকাউন্টের পরিবর্তন হয়েছে। ক্যাশ ছিল 2,000 টাকা, তার সাথে মূলধন বাবদ এসেছে 10,000 টাকা, গুডউইল বাবদ এসেছে 10,000 টাকা। এই অঙ্কে গুডউইল উত্তোলন করা হয়নি, সুতরাং গুডউইল 10,000 টাকা কারবারে থেকে গেছে নগদ হিসাবে। সুতরাং টোটাল ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে 22,000 টাকা। তারপরে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো কোথায় যাবে? যেহেতু এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট না, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স যদি ক্যাশ অ্যাকাউন্ট হতো তাহলে ক্যাশের সাথে সমন্বয় হতো। যেহেতু এগুলি কারেন্ট অ্যাকাউন্ট, যে কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিটে আছে ওইটা এখানে অ্যাসেট সাইডে বসবে। আমরা জাবেদায় যেটা ডেবিট করেছি সেটা অ্যাসেটে আসবে, জাবেদায় যেটা ক্রেডিট করেছি সেটা লাইবিলিটি সাইডে যাবে। তাহলে রাজুস কারেন্ট অ্যাকাউন্টটা যেহেতু ডেবিট ব্যালেন্স, সুতরাং এটা অ্যাসেট সাইডে আসবে 800 টাকা। আর সাজুস কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স, সাজুরটা আসবে ক্রেডিট দায়ের পাশে 11,800 টাকা। তারপরে এপি 10,000 টাকা, আর যেটা মাইনাস করবা নট টু বি পেইড 1,000 টাকা বাদ দিয়ে 9,000 টাকা আসবে। আর সাজুস কারেন্ট অ্যাকাউন্ট 11,800 টাকা। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো দায় পাশে আসবে। রাজু 30,000, সাজু 10,000 এবং লাইজু 30,000, টোটাল 50,000 টাকা। অ্যাকাউন্টস পেবেল 9,000 টাকা, কারেন্ট অ্যাকাউন্ট 11,800 টাকা এবং টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্ট 50,000 টাকা এবং টোটাল লাইবিলিটি সাইডের যোগফল হচ্ছে 70,800 টাকা। সম্পদ পাশে একই রকম দেখো, মেশিনারি 20,000 টাকা, ইনভেন্টরি বাদ দিয়ে আসছে 20,000 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল 8,000 টাকা, ক্যাশ 22,000 টাকা এবং রাজুস কারেন্ট অ্যাকাউন্ট 800 টাকা, টোটাল 70,800 টাকা। তাহলে ব্যালেন্স শিটটাও দুই দিক মিলে গেছে। যদি না মিলে তাহলে আমাদের চেক করতে হবে, চেক করে আমাদের জার্নাল চেক করতে হবে, লেজার অ্যাকাউন্ট চেক করতে হবে, এরপরে আমাদের ব্যালেন্স শিটটা টোটাল করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এই অঙ্কগুলো অনেক বড় সেজন্য বোর্ডে তোমাদের করাতে পারছি না বলে আমি দুঃখিত। বোর্ডে এই অঙ্কটা করাতে অনেক সময় লাগবে, প্রায় 40 থেকে 50 মিনিট। বারবার লিখতে হয়, বারবার মুছতে হবে, তোমরাও বুঝতে পারবে না, এই জন্য তোমাদেরকে এইভাবেই ভিডিওটা দিচ্ছি। আশা করি তোমরা উপকৃত হবে, তোমরা এইভাবে ভিডিওগুলো দেখে অঙ্কগুলো করে ফেলবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই আজকের লেকচারটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।